কারোর বয়স 15, কারোর 16, সকলেই স্কুল পড়ুয়া। ব্লাড ডোনেট করার বয়স হয়নি কারোরই, তবুও বেসরকারি হাসপাতালে গিয়ে ব্লাড ডোনেট করানোর অভিযোগ। ব্লাড নেওয়ার আগে দেখা হতো না আধার কার্ডও, এমনকি কোনো পরীক্ষা ছাড়াই নেওয়া হতো রক্ত। এমনই বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরের ডিআইসিভি স্কুলের বহু পড়ুয়াকে এভাবেই ব্লাড ডোনেট করাতে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেন এক প্রাক্তন স্কুল পড়ুয়া। রক্ত দিলেই পড়ুয়াদের দেয়া হতো 300 টাকা। এখন প্রশ্ন, নাবালকদের আধার কার্ড না দেখে কিভাবে রক্ত নেওয়া হতো? এর পেছনে কি বড় কোনো চক্র রয়েছে? স্কুলের প্রিন্সিপালের অভিযোগ, নাবালকদের অভিভাবকের অনুমতি ছাড়া ব্লাড ডোনেট করতে নিয়ে যাওয়া হতো নাবালকদের নিয়ে যেত এক অন্য স্কুলের ছাত্র। রক্ত দিলে ছাত্রদের 300 টাকা করে দেওয়া হতো, ডোনার জোগাড় করে দিলে আরও টাকা দেওয়া হতো। দ্রুত এর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। ঘটনাটা বলতে আমাদের স্কুলের কিছু বাচ্চা আমরা শুক্রবার দিন জানতে পারি যে দুর্গাপুরের একটি নামকরা হসপিটালে গিয়ে তারা ব্লাড দিচ্ছে। তো বাচ্চারা আন্ডার এজের। তো আমাদের খুব সন্দেহ হওয়াতে আমরা শুক্রবারে জানতে পেরে শনিবারই প্যারেন্টস টিচার্স মিটিংয়ে আমি গার্জিয়ানকে ডেকেছিলাম, গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি। গার্জিয়ানরা সবাই অবাক যে এরম আন্ডার এজের বাচ্চা ওরা কিন্তু একদমই ওরা জানে না। 14-15 বছরের বাচ্চা ব্লাড দিয়েছে, ওরা কিছুই জানে না। তো আমরা গার্জিয়ানকে যখন বলি পয়সার বিনিময়ে মানে আর্থিক, তারপরে যখন আমরা কোয়ারিজ করতে শুরু করি, বাচ্চাকে গার্জিয়ান বলে বাচ্চাকে ডাকুন ম্যাডাম। বাচ্চাকে যখন ডাকা হয় তখন জানতে পারি প্রত্যেকটা বাচ্চাকে 300 টাকা করে দেওয়া হয়েছে। ওরা যদি আবার কোনো বাচ্চাকে নিয়ে যায় তাদের 100 টাকা কমিশন দেওয়া হয়। এবং যে ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে এই মানে গ্রুপটা ফর্ম করছে সে নাকি তার থেকেও বেশি টাকা পায়, 1000-2000 টাকা করে পায়। আমার স্কুলে যদি 4-5 জন হয়, অন্য স্কুলেও তার মানে আছে। এটা ভয়ঙ্কর মানে র্যাকেটই মনে হচ্ছে। কারণ 14 বছরের বাচ্চাকে, এমনও বাচ্চা আছে যার 14 হয়নি, 13+। কোন হসপিটাল নেয়, কোন হসপিটাল? এটা একদম প্রশাসনিক স্তরে ভালোভাবে এর ইনভেস্টিগেশন দরকার। স্কুল পড়ুয়ারা জানান, স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতো দেবপ্রিয় চট্টোপাধ্যায়। সে সবাইকে ব্লাড ডোনেট করতে বলতো, রক্ত দিলে সেই 300 টাকা করে দিত। দিয়ে এমনি আমার কাছে হেল্প চাই, বললে এমনি ব্লাডের প্রয়োজন ছিল, বললো তুই যদি জোগাড় করে দিস তোকে আমি পার ডোনার এত করে দেবো। কত টাকা করে দেবে? মানে হচ্ছে বললো পার ডোনার হচ্ছে 400 করে হয়, তার মধ্যে হচ্ছে 300 যে ব্লাড দেবে তাকে দেবে, বাকি হচ্ছে 50 আমাদের কমিশন। আচ্ছা, তো কমিশন তোমার 50, দেবপ্রিয়র 50, মানে 400 টাকা। কোন হসপিটাল নিচ্ছে ব্লাডগুলো? মিশন। সেই ডাক্তার হচ্ছে আধার কার্ড কিছু নেয় না, ডিরেক্ট খালি হচ্ছে বললে ব্লাড দিয়ে দেয়, শুধু যাও ব্লাড দিয়ে দাও, রবিবার যাওয়া কোনো রকম আধার কার্ড বা কিছু চেক করে না মিশন হসপিটাল। আচ্ছা, না, সেটা রবিবার যারা থাকবে, রবিবার যারা থাকবে। ব্লাড দিয়ে কি পেয়েছো? ব্লাড দিয়ে আমাকে টাকা দিয়েছিল। কত টাকা দিয়েছে? 300 টাকা আমাকে দিয়েছিল আর 100 টাকা দিয়েছিল র্যাপিডের জন্য। আর তার মধ্যে থেকে র্যাপিডোতে 200 টাকা নিয়েছিল আর বাকি 200 টাকা আমার কাছে ছিল। এই যে তুমি ব্লাড দিয়েছো, দিয়ে 300 টাকা পেয়েছো, দিয়ে আরও 100 টাকা দিয়েছে র্যাপিডোয় করে আসার জন্য। এই ব্লাড কবার দিয়েছো আগে? এই ফার্স্ট টাইম দিলে। তোমার বয়স কত? 14 ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। ঘটনার তদন্ত করা হোক এবং কারা এর সঙ্গে জড়িত তাদের বের করা হোক, দাবি অভিভাবকদের। বললাম তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দাদা, আপনার ছেলের বয়স কত? 15 বছর। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয় না, কি বলেছিল আপনার ছেলে? আমাকে কি বলেছিল আমি তো জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা টাবাকে গার্জেনকে। কত টাকা দিয়েছিল সেটা তো আমি জানিও না। টাকা দিয়েছে কি দিয়েছে ওরাই জানে। পঞ্চায়েত 100 ওরা কী করেছে না করেছে সেটা আমরা কিচ্ছু জানি না। আমরা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রবীণ কুমার। একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি ব্যাপারটা। ঘটনায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আমার জেলার মধ্যে এমন ঘটনা যদি ঘটে থাকে বরদাস্ত করব না, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে
তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে, এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের অভিযানে বহু ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে কালোবাজারির পর্দা ফাঁস হয়েছে। উঠে এসেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। দানের রক্ত দিনের পর দিন ভিন রাজ্যে পাচার করা হতো বলে জানা যায়। এই ঘটনাও এমনই কিছুর সঙ্গে জড়িত কিনা সে নিয়ে উঠছে প্রশ্ন। এর পেছনেও কি বড় কোনো রক্ত পাচারকারী সংস্থার হাত রয়েছে? তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। রাজেশ সেনগুপ্ত ও ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।